দেখো, সংসার করতে হলে অনেক কিছু মানিয়ে চলতে হয়, এসব বললে যাও না। বুড়ির বাচ্চা বুড়ি, তোর কত বড় সাহস! তোর আমি বলছি না যে তোর এই নোংরা হাত দিয়ে আমার গায়ে টাচ করবি না। এত বড় সাহস তোমার, তুমি আমার মার গায়ে হাত দিছো আবার আমার সামনে। ছোট লোক ফকিনীর বাচ্চা, তুই আবার আমার গায়ে হাত দিলি। এর ফল ভালো হইব না, এর ফল তোকে অবশ্যই ভোগ করতে হবে। মা, বাবা, দেখো কাকে নিয়ে আসছি। বাবা ভালো আছো? হ্যাঁ, এই যে তোমাদের বৌমা। বৌমা, মাশাআল্লাহ অনেক সুন্দর। তুই যে বলছিলি বাবা, তার চেয়ে অনেক সুন্দর, চাঁদের মতো সুন্দর। হাউ ডিয়ার ইউ! তোর সাহস কিভাবে হয় আমার গায়ে হাত দেওয়ার? এই তোর হাতের অবস্থা দেখছোস? বৌমা, এ তোমার শাশুড়ি, শাশুড়ি সাথে কিভাবে আচরণ করে? এই বুড়োর বাচ্চা বুড়ো, একদম চুপ! খবরদার কোনো কথা বলবি না। তোদের সাথে কিরকম ব্যবহার করতে হবে না সেটা আমার খুব ভালো করে জানা আছে। সো আমার সাথে কোনো কথা বলবি না তোরা। কি করতেছো তুমি? ওনারা আমার বাবা মা, সালাম করো ওনাদেরকে। কি সালাম করব আমি? এই গরিব ছোট লোকদের কখনোই না, প্রশ্নই আসে না। দেখো, শহরে থেকে তুমি বলছো যে গ্রামে আসার পর তুমি আমার বাবা মার সাথে মানিয়ে চলবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা, ভালো আচরণ করবা। আর তুমি আসতে না আসতে তাদের সাথে এই ধরনের আচরণ করতেছো কেন? এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তুই কিন্তু ভুলে যাস না তুই সামান্য আমার বাবার একজন কর্মচারী ছিলি। আমার বাবাকে ফুসলিয়ে ভুলিয়ে ভালিয়ে আমাকে বিয়ে করছিস। আর তোর এই যে ফকিন্নি বাবা মাকে কখনোই আমার শ্বশুর শাশুড়ি বলে মেনে নিব না। আর তোকে তো আমার হাজবেন্ড হিসেবে নাই, যে হয়তো আমাকে বিয়ে করছিস না। এবার ঠেলা সামলা। এই সব ফকিন্নির বাচ্চাগুলা। কি রে বাবা, বড় লোকের মায়ের বিয়ে করছস? আমার আর গ্রামে থাকি, গরিব মানুষ, ফকিন্নি ফকিন্নি, নোংরা, আমাদের না মান, তোরেও তো মানতাছে না। বাবা, তুই মনে হয় একটা ভুল করছো। আর যদি তুই একটা গ্রামের মাইয়া বিয়ে করতি, এরকমের আমার গলায় খারাপ ব্যবহার করতে পারতে না, বড় গো সম্মান করতে, সুখী হইতি তুই। আসলে মা, আমি সবই বুঝতে পারি, কিন্তু কি করব বলো। শহরের মেয়ে তো, একটু মানায় নিয়ে তোমরা চলো প্লিজ। বাবা রে, আমার তো মানাই নিব, কারণ তুই আমার সন্তান। কিন্তু যে অবস্থা দেখতেছি তোর বউ, মনে হয় না পরিবর্তন হইব। আচ্ছা ভিতরে আয়। সবই ঠিক হয়ে যাবে বাবা, আয় ভিতরে আয়। তুমি চিন্তা করো না। আয়। আমার ক্ষুধা লাগছে, বেলা কয়টা বেজে গেছে, ক্ষুধায় আমার পেটের মধ্যে চোচো করতেছে। এই বুড়ির বাচ্চা বুড়ি, কই গেলি তোরা? কি হয়েছে বৌমা? বেলা কয়টা বাজে? হ্যাঁ, বেলা কয়টা বাজে? আমি ব্রেকফাস্ট করব কখন? ও বৌমা, নাস্তা করবা? ও, আমি ভাত রান্না করছি, আর ডাল আর আলু ভর্তা বানাইছি। তুমি বসো, আমি খাবার আনি। হাউ ডিয়ার ইউ! আমি কি খাবো? ভাত খাবো? আমি কি সকালে কখনো ভাত খাই? বৌমা, আমরা তো সকালবেলা ভাতই খাই, পানি ভাত খাই, ডাল ভর্তা, আলু ভর্তা, মরিচ ভর্তা এগুলো দিয়েই খাই। এই গরিবের বাচ্চা, তোরা তো ভাত খাবি। আমি কি তোদের মতো গরিব যে আমিও ভাত খাবো? আরে কি হয়েছে? তুমি সকালবেলা আমার সাথে কেন চিটিচিটি করতেছো? কি হয়েছে বুঝতেছো না? বুঝতে পারতেছো না? বেলা কয়টা বাজে? কয়টা বাজে? আমার নাস্তা কোথায়? আর তোর মা আমাকে কি বলতেছে জানিস? তোর মা আমাকে বলতেছে আমি নাকি এখন সকালবেলা ভাত খাবো। তুই জানিস না আমি ভাত খাই না? আচ্ছা দেখো, আমরা গ্রামের সবাই সকালবেলা গরম ভাত, আলু ভর্তা, ডাল এগুলোই খাই, তুমি এগুলো খেয়ে নাও। তোরা তো খাবি, তোরা তো খাবি, কারণ তোরা হচ্ছিস গরিব ছোট লোক ফকিন্নি। আমি কি তোদের মতো গরিব ছোট লোক যে আমি ভাত খাবো? আমার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আয়। আরে কি বলতেছো? এখানে একটা অজপরা গায়ে, এখানে রেস্টুরেন্ট কোথায় পাবো আমি? আমি কি জানি কোথায় পাবি? কেন আমাকে বিয়ে করে গ্রামে আনার আগে মনে ছিল না যে আমার খাবার কোথায় পাবি? আমি কোনো কিচ্ছু জানি না, যেখান থেকে পারো সেখান থেকে নিয়ে আসবি এখন। যত সব থার্ড ক্লাস একজন লোকের বাড়ি আমার নিয়ে আসছে। এইখানে নাকি কোনো রেস্টুরেন্টও নাই। আমি খাবো কি? কোথায় খাবো? কিচ্ছু ভালো লাগে না, যত সব। এই বুড়োর বাচ্চা বুড়ো, তুই এখানে বসে আছিস? শোন, এই তোদের গ্রাম হাঁটতে হাঁটতে না আমার জুতো ছিঁড়ে গেছে। যা, এখন আমার জুতোটা সেলাই করে নিয়ে আয়। কি করবো বৌমা, আমি তোমার শ্বশুর, শ্বশুরদের জুতো সেলাই করাইবা? তো কি হয়েছে? তো কি হয়েছে? কোনো সমস্যা? সারাদিন কি করেন? সারাদিন তো আপনি কোনো কাজ বাজ করেন না, সারাদিন তো খান আর বসে বসে থাকেন। সো জুতাটা নিয়ে চলে যান, জুতা সেলাই করে নিয়ে তারপর আসবেন। যান। হা করে তাকিয়ে কি দেখেন? যেটা বলছি সেটা করেন না। যত সব।
আরে বাবা, তুমি কোথায় যাইতেছো? তোমার হাতে জুতা কেন? না ওই যে বৌমার জুতা যা ছিঁড়ে গেছে তো, সিলাই করে আনতে বলতেছে, তাই সিলাই করতে যাইতেছে। মানে তোমার বৌমা তোমার জুতা সেলাই করতে পাঠাইছে? কত বড় বেয়াদব, চিন্তা করছো? কত বড় সাহস হয় আমার বাবার দিয়ে জুতা সেলাই করতে পাঠাইতেছে। ওর গ্রামে আসার পরে ওর স্পর্ধা দিন দিন বাইরে যেতেছে। তুমি জুতাটা আমার কাছে দাও, ওর একটা শিক্ষা না তার কাজ হবে না। বাবা ছাড়ো আমার কাছে, ছাড়ো। বাবা গ্যাঞ্জাম করিস না, বড় লোক মেয়ে তো। বাবা থাক না, সামান্য বিষয় লাগে গ্যাঞ্জাম আমার দরকার নাই, দে আমি সেলাই করে নিয়ে। বাবা তুমি চুপ থাকো, তুমি জুতা সেলাই করতে যাইবা না। ওর কত বড় স্পর্ধা যে আমার বাবার দিয়া ও জুতা সেলাই করতে পাঠাইছে। ওর আজকে খবর আছে, আসো তুমি আমার সাথে। বাবা বাবা গ্যাঞ্জাম করিস না। পিঙ্কি, পিঙ্কি, বাবা বাবা থাক। তুমি চুপ থাকো বাবা। কি হয়েছে? এরকম সারের মতো চেঁচাইতেছো কেন? তুমি আমার বাবার দিয়ে জুতা সেলাই করতে পাঠাইছো কেন? তো কি হয়েছে? এই গরিবটা তো সারাদিন বাসার মধ্যে বসেই থাকে, কোনো কাজকর্ম তো করে না, সে জুতা সেলাই করতে পাঠাইছে, তাই সমস্যা কি? সমস্যা কিছু তুমি বোঝো না? বাবা হ্যাঁ বাবা তুমি চুপ থাকো। সমস্যা কি বোঝো না তুমি? উনি কে? উনি আমার বাবা। তুমি আমার বাবার এই কাজটা কিভাবে করাইলা? এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ তুলছি, তুলতে বাধ্য হয়েছি। এই গ্রামে আসার পর থেকে আমার বাবা মার সাথে তুমি যে ধরনের আচার আচরণ করতেছো, যে ধরনের ব্যবহার করতেছো, এটা কি ঠিক? আজকে কি করলা তুমি? তুমি আমার বাবার দিয়া জুতা সেলাই করতে পারছো, তোমার এত বড় সাহস! বেশ করছি, একদম ঠিক কাজ করছি। এই ফকিন্নির বাচ্চা, তোর কিন্তু ভুলে গেলে চলবে না, তুই সামান্য একজন আমার বাবার কর্মচারী ছিলি। আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে তুই আমাকে বিয়ে করছিস, আর এখন তুই আমাকে সামলাইতে পারতেছিস না। এবার ঠেলা সামলা। আর যদি আমাকে সহ্য না করতে পারিস, আমাকে যেহেতু সহ্যই করতে পারিস না, তাহলে একটা কাজ কর, আমাকে ডিভোর্স দিয়ে দে। আর শুন, একটা কথা তোকে বলে রাখি, আজকে তুই আমার গায়ে হাত দিয়ে যে ভুলটা করলি না, এইটার ফল ভালো হইব না, আমি তোকে দেখে নিব। তুমি আমার কাছে ডিভোর্স দিতেছো না? ঠিক, আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো, তোমার ডিভোর্স দিয়ে দেবো। আর তুমি কি বললা যে আমি তোমার জোর করে বিয়ে করছি? হ্যাঁ অবশ্যই আমি তো- আমার বাবাকে। আমি চুপ থাকো। কি বল বাবা এসব তুই? আর তুমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো, পোলা যে কি সব বলতেছে, তুমি কিছু শোনো না, কিছু বলো না পোলারে? হ্যাঁ বৌমা, দেখো সংসার করতে হলে অনেক কিছু মানিয়ে চলতে হয়, এসব বললে যাও না। এই বুড়ির বাচ্চা বুড়ি, তোর কত বড় সাহস! তোর আমি বলছি না যে তোর এই নোংরা হাত দিয়ে আমার গায়ে টাচ করবি না, তারপরে তুই আমার গায়ে টাচ করতেছিস কেন? এত বড় সাহস তোমার, তুমি আমার মার গায়ে হাত দিছো আবার আমার সামনে? এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তুই আবার আমার গায়ে হাত দিলি, এর ফল ভালো হইব না, এর ফল তো অবশ্যই ভোগ করতে হবে। আর তুই ভুলে যাস না, তুই কিন্তু আমাকে জোর করে বিয়ে করছিলি। আমি তোমার জোর করে বিয়ে করছি? অবশ্যই আমার বাবার সয় সম্পত্তির জন্য তুই আমাকে বিয়ে করছিস। একদম চুপ। আমি তোমাকে জোর করে বিয়ে করি না, বরঞ্চ তোমার বাবা তোমাকে আমার সাথে জোর করে বিয়ে দিয়েছে। কি? আমার বাবা তোর মতো ফকিন্নির সাথে আমাকে জোর করে বিয়ে দিবে? তুই তো আমাকে বিয়ে করছিলি আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে, আমার বাবার সয় সম্পত্তি যা কিছু আছে সব যেন তুই ভোগ করতে পারিস, তার জন্য। এটা এটা তোমার ভুল ধারণা। আমি তোমার বাবার সম্পত্তি দেখে তোমার বিয়ে করি নাই। শোনো তাহলে, তোমার বাবার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, তোমার বাবার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, কুড়ি কুড়ি টাকা লয়ে ঘুরছে, চিকিৎসা করাতে পারে না, কোথাও কিডনি পায় নাই। আমার একটা কিডনি দিয়ে তোমার বাবার আমি বাঁচাইছি। সেই কারণে আমার সততা দেখা তোমার বাবা তোমাকে আমার সাথে বিয়ে দিছে। আমি রাজি ছিলাম না, তোমার বাবা তোমাকে আমার সাথে জোর করে বিয়ে দিছে। কিন্তু আমি জানতাম যে তুমি একটা অহংকারী বদমেজাজি। তোমার বাবার কথা শুন না, তোমার বাবার মুখে দিয়ে তাকে তোমাকে বিয়ে করে আমার জীবনে নষ্ট হয়েছে, আমার জীবনে তছনছ হয়ে গেছে। ওকে ফাইন, অনেক কিছু হয়েছে, অনেক কিছু করছো তুমি। তোমার কাছে ডিভোর্স চাও না, মুক্তি চাও না, আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। যাও, তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, চলে যাও। দেখো, আসলে আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলছি। তুমি যে আমাদের জন্য এত করছো, আমার বাবার জন্য এতটা করছো, আমি জানতাম না। আমি যদি জানতাম তাহলে কখনোই তোমাদের সাথে এরকম আচরণ ব্যবহার করতাম না। প্লিজ তুমি আমাকে মাফ করো। আমি জানতাম তুমি একজন অহংকারী, একজন বদমেজাজি মেয়ে, কিন্তু এইটা জানতাম না যে তুমি এত বড় একটা বেয়াদব। তুমি আমার বাবার গায়ে হাত দিছো, আমার মায়ের গায়ে হাত দিছো, তোমার এত বড় সাহস! হ্যাঁ, তুমি চাইলো আমি তোমাকে নিয়ে সংসার করবো না। এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো যাও। বাবা, বাবা দেখেন, আমি তো আপনার মেয়ের মতো, আমি অনেক বড় ভুল করছি, আপনি আমার মাফ করে দেন। আপনার ছেলের একটু বোঝান না। মা,
ও মা, দেখেন আমি তো আপনার মেয়ের মতো, আমি না হয় একটু ভুল করে ফেলি। মা তুমি ওকে মাফ করবে না। আপনি একটু বোঝান না। দেখেন মা, আসলে আমি জানতাম না যে আপনার ছেলে এত বড় একটা কাজ করছে। আমি সব সময় এটাই ভাইবা আসছি যে আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে আপনার ছেলে আমাকে বিয়ে করছে। এই জন্য না আমি এই জিনিসগুলো মাইনে নিতে পারছিলাম না। আসলে মা জানেন, আমি ছোটবেলা থেকে তো কখনো কোনো কিছুর অপূর্ণতা বুঝি নাই। আমি ছোটবেলা থেকে বিলাসবহুল জীবন পার করছি, এগুলো বুঝতে পারিনি। আসলে কি হয়েছে জানেন, মায়ের আদর স্নেহ ভালোবাসা পাই নাই তো, তাই মানুষ থেকে অমানুষ হয়ে গেছি। মা, এখন তো আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমার চোখ খুলে গেছে, আমার ভুল ধারণা ভেঙে গেছে। মা, আমাকে একটা সুযোগ দেন, আপনারা আমার একটা সুযোগ দেন, আমি ভালো বৌমা হয়ে দেখাবো। প্লিজ একটা সুযোগ দেন। শোন, বৌমা যেহেতু নিজের ভুল বুঝতে পারছে, আর মাফ করে দে। কি বলতেছো বাবা তুমি? আমি তোর বাবা, শোন, আমি তোর বাবা বলতেছি, তুই আমার সন্তান। ও তোমাদেরকে হাত দিছে, তোমার দিয়ে জুতো সেলাই করতে পাঠাইছে। করুক, ও না বুঝে করছে, এখন তো বুঝতে পারছে। আর মানুষ যে মানুষ ভুল বুঝে তাকে সুযোগ দিতে হয়, ও ক্ষমা করে দে। আচ্ছা বৌমা, তুমি ভিতরে যাও। শোনো একটা কথা বলে তোমার, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমার বাবা মাকে যদি কেউ এরকম ধরে অপমান করে, এগুলো কখনো সহ্য করতে পারি না, বুঝতে পারছো? কারণ সে জায়গাতে তুমি আমার স্ত্রী, কেউ বলা তুমি আমার বাবার দিয়ে জুতো সেলাই করতে, তোমার একটাবার কলজাটা কাঁপো না? হয়েছে, আর কথা বলা না। মা তুমি ভিতরে যাও, যা, তুই ভিতরে যাও, যাও ভিতরে যাও, বৌমার ভিতরে যাও।